দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাবো। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। আহসান, আমরা জানি যে দুদিন আগে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে সারা দেশে। নারায়ণগঞ্জে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, স্বাস্থ্যসেবার বিষয়টিও জানাবেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। জয়ী, নারায়ণগঞ্জের ডেঙ্গুর পরিস্থিতি বলা যায় যে এক ধরনের উদ্বেগজনক হারেই কিন্তু প্রতিদিন বাড়ছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য যিনি জানায় তাহলে 24 ঘন্টায় নারায়ণগঞ্জে কিন্তু 30 জন নতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত বলা যায় যে নভেম্বরের মাঝামাঝি সময় এখনই কিন্তু নারায়ণগঞ্জে 276 জন মোট ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। তো বিষয়টি হচ্ছে যে চিকিৎসা সেবার ব্যাপার, এই সাথে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে কিন্তু ওয়ার্ড ভিত্তিতে আলাদাভাবে ডেঙ্গু চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু যে সাধারণ নাগরিক রয়েছে তাদের কিন্তু কিছুটা অসন্তুষ্টি রয়েছে, কারণ রোগীর অবস্থা যদি গুরুতর হওয়া হয় তাহলে কিন্তু আর তাদেরকে নারায়ণগঞ্জে রাখা হয় না, তাদেরকে পার্শ্ববর্তী রাজধানীতে হাসপাতালগুলিতে কিন্তু স্থানান্তরিত করা হয়। তো এই ব্যাপারে তারা চিকিৎসা সেবার যে উন্নয়ন সেটির ব্যাপার কিন্তু দাবি জানাচ্ছেন এবং সেই সাথে আরেকটি অভিযোগ এটি আছে, জেলা প্রশাসন বলি বা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের যে ডেঙ্গু মশা নিধনের যেই সকল পদক্ষেপ সেগুলি কিন্তু খুব একটা দৃশ্যমান দেখা যায় না বলে কিন্তু নগরবাসী কিন্তু অভিযোগ করছেন। তো তারা বলছেন যে অতি দ্রুত যেন নারায়ণগঞ্জে এডিস মশা নিধনের যে পরিপ্রক্রিয়াটি আছে সেটিকে যেন খুব জোরালোভাবে বাস্তবায়ন করা যায়, আর তাহলে হয়তো বা নারায়ণগঞ্জে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটিকে হয়তো কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে বলে নগরবাসী আমাদের জানিয়েছেন। তো বলা যায় জয়ী, এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। আহসান সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানছিলাম আমরা নারায়ণগঞ্জ থেকে।